ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী নবম খণ্ড। জগতের সর্বাপেক্ষা সুন্দর বস্তু। দ্বারভাঙ্গা রাজ হাই স্কুলের প্রথম শ্রেণীর জনৈক ছাত্রকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জগতে যত কিছু সুন্দর বস্তু আছে তন্মধ্যে আমার বিবেচনায় চরিত্রবান ঈশ্বরের পবিত্র মুখমণ্ডলের মতো সুন্দর আর কিছুই নাই। চরিত্রের দীপ্তিতে যাহা উজ্জ্বল, ব্রহ্মচর্যের ভাতিতে যাহা জ্যোতির্ময়, আত্মবিশ্বাসের স্থিরতায় যাহা প্রশান্ত, আত্মপ্রসাদের বিভূতিতে যাহা প্রসন্ন, এমন সুন্দর মুখগুলি দেখিবারই লোভে আমি লোলুপ অন্তরে দেশ দেশান্তরে পর্যটন করি। তিন কাঙ্গালের মতো দুয়ারে দুয়ারে ঘুরিয়া বেড়াই। শুধু আমিই নহে, জগৎজোড়া সকল মানব এমন সুন্দর মুখের জ্যোৎস্না মাখানো কমনীয় কান্তি দর্শনের জন্য ব্যাকুল। বুদ্ধ, শঙ্কর, চৈতন্যের মুখে, যিশু, বিবেকানন্দ, জগৎবন্ধুর মুখে এই ক্লান্তি ছিল, এই জ্যোতি ছিল, এই প্রভা ছিল। তাই দেখো, কতজন তাহাদের স্মৃতি বুকে ধরিয়া অবহেলে আত্মবিলোপ করিয়া গেল। ব্রহ্মচর্যের বলে তোমরা তেমন হও। আমার নয়ন মন ভোলা অপরূপ রূপ লইয়া চোখের সম্মুখে দাঁড়াইয়া আমাকে কৃতার্থ করো। সুন্দরের উপাসনা ও ভারতীয় সভ্যতার পুরাতন চেতনা। দ্বারভাঙ্গা রাজ হাই স্কুলের তৃতীয় শ্রেণীর জনৈক ছাত্রের নিকট শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পবিত্রতায় যে সুন্দর, সংযমে যে সুন্দর, এই যথার্থ সুন্দর। জগতে আর যত সুন্দর সবই অসুন্দর, সবই কদর্য, সবই কুৎসিত। ভারতের ঋষিরা সুন্দরের উপাসক ছিলেন, তাই তারা সংযমকে, ব্রহ্মচর্যকে, আত্মজয়কে শিক্ষার মূল দেশে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। সেই মূল কয়েক শতাব্দী ব্যাপী বহিঃসভ্যতার সংঘর্ষে উৎপাটিত প্রায় হইয়াছে। এক্ষণে নবরূপে নববেশে ভারতীয় সভ্যতার নববিকাশ তোমাদের উপর নির্ভর করে। যদি তপস্বী হও, পুনরায় মহিরুহ ধরণীর বক্ষ বিদীর্ণ করিয়া যোজনব্যাপী শিকড় চালাইবে। পুনরায় তার দেশ দেশান্তর ব্যাপী শাখা প্রশাখা স্নেহে শীতল ছায়া বিলাইয়া জগতে সকল শত্রুকে বন্ধু করিবে, সকল পরকে আপন করিবে। কিন্তু ভারতীয় সভ্যতার হীন এক নবীন আত্মচেতনাকে দেখা যাইতেছে। তোমরা তোমাদের জীবনে ব্রহ্মচর্যকে প্রতিষ্ঠিত করিয়া এই চেতনার পূর্ণ জাগরণ সম্পাদন করো। ও ভারতীয় সভ্যতার মদির লালসা ও উন্মুক্ত অসংযম ভারতীয় তপস্যার যতটুকু ক্ষতি করিয়াছে, তোমরা তোমাদের জীবনের সুকঠোর ব্রহ্মচর্য সাধনার দ্বারা তাহার চতুর্গুণ পূরণ করিয়া লও। ভগবানকে কর্তা করো। শ্রী শ্রী বাবামণি বলিলেন, নিজের স্বাতন্ত্র্য বিস্মৃত হয়ে যাও, নিজেকে ভগবানের কোলে ফেলে দাও। ভোগ ত্যাগ সব তার হয়ে যাক। ত্যাগেরও অভিমান তুমি করো না, ভোগেরও অভিমান তুমি করো না। ত্যাগের মালিকও তিনি, ভোগের মালিকও তিনি। তুমি তাকে তোমার জীবন তরণীর কর্তা করো। তিনি তোমার সর্বস্ব হন, তিনি তোমার সর্বেশ্বর হন। বিদ্যা অর্জনের প্রয়োজনীয়তা। কিছুকাল হইতে একটি 14 বৎসর বয়স্ক বালক পিতৃগৃহ ছাড়িয়া ভগবানের ডাকে
শ্রী শ্রী বাবামণির পাদপ্রান্তে আসিয়া আশ্চর্য নিষ্ঠার সহিত সর্ববিধ পরিশ্রম করিতেছে। এই বালকের প্রসঙ্গ উঠিতেই শ্রী শ্রী বাবামণি বলিলেন, ছেলেদের লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে তোলা দরকার। জীব সেবা করতে হলে ত্যাগ এবং তপস্যার সঙ্গে বিদ্যা অর্জনেরও প্রচুর আবশ্যকতা রয়েছে। বিনয় ও বিদ্যা। পরে শ্রী শ্রী বাবামণি পুনরায় বলিলেন, কিন্তু সব ক্ষেত্রেই বিদ্যা দদাতি বিনয়ং বলে অপেক্ষা না করে বিনয় দদাতি বিদ্যাং কথাটাও মনে রাখা উচিত। বিদ্যা অর্জনের জন্য দুর্বিনয় বিদ্যাকে অবিদ্যায় পরিণত করে, বিনয় বিদ্যাকে যত সহজলভ্য করে অন্য কিছুই তা করে না। জীবন গঠনের ইঙ্গিত। দ্বারভাঙ্গা রাজ হাই স্কুলের প্রথম শ্রেণীর একটি ছাত্রের নিকটে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জীবন গঠনের জন্য দৃঢ় সংকল্প হও। চরিত্রবল লাভ করিতে হইবে, মনোবল লাভ করিতে হইবে, বাহুবল লাভ করিতে হইবে। আত্মরক্ষা ও আত্মত্রাণের জন্য যত প্রকার সদ্গুণ উপার্জন প্রয়োজনীয় সবই একান্ত নিষ্ঠা ও আত্মবিশ্বাস সহকারে আয়ত্ত করিতে হইবে। সংযমী হও, ব্রহ্মচর্য পরায়ণ হও, সদাচারী হও। সৎগ্রন্থ, সৎচিন্তা ও সৎসঙ্গের বলে নিজের যাবতীয় দুর্বলতা বিদূরিত করো। পাপ বুদ্ধি প্রশমিত করো। পুণ্যের পবিত্র জ্যোতিতে জীবনাকাশ উদ্ভাসিত করিয়া লও। জগতে মানুষ বলিয়া পরিচয় দিবার যোগ্যতা সঞ্চয় করো। প্রত্যহ উপাসনা করিবে, প্রত্যহ ব্যায়াম করিবে, প্রত্যহ নিজের চরিত্রের দুষ্গুণ বিশ্লেষণ করিবে। প্রত্যহ নিজেকে পূর্বদিনের অপেক্ষা শুদ্ধতর, পবিত্রতর, উন্নততর করিবার জন্য প্রয়াসী হইবে। প্রত্যহ কোনো না কোনো পরোপকার সাধন করিয়া নিষ্কাম কর্মযোগের অনুশীলনে চেষ্টিত হইবে। সাধু সঙ্গ। দ্বারভাঙ্গার অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সাধু সঙ্গের সুফল অপরিসীম। যে যাহার সঙ্গ করে সে তাহার মতো হইয়া যায়। নিয়ত সঙ্গলাভের দ্বারা এক ব্যক্তির সদাচার প্রবণতা ও ভাবভক্তির গভীরতা অনেকটা অজ্ঞাতসারেই অপরের মধ্যে প্রবিষ্ট হইতে থাকে। কিন্তু সাধুজনের উপদেশ গ্রহণকে জীবনের সার্থকতা সম্পাদনের এক সুমহান উপায় বলিয়া জানিবে। কিন্তু সাধুজনের ব্যক্তিগত সান্নিধ্য সকল সময়ে সুলভ নহে। তখন মনের দ্বারা তাহাদের সঙ্গ করিতে হয়, মনের দ্বারা নিজেকে সাধু সমীপে উপনীত করিতে হয় এবং মনেরই দ্বারা তাহাদের মধুময়ী বাণী শ্রবণ করিতে হয়। সৎগ্রন্থ পাঠ এই মানসিক সৎসঙ্গের পরম সহায়ক। তার নামের সঙ্গই শ্রেষ্ঠ সৎসঙ্গ। সৎ লোকের সঙ্গের গুণ। শ্রীযুক্ত গৌরীভূষণ রায়চৌধুরী মহাশয়ের সহিত কথা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যথার্থ যিনি সংযমী, কেন্দ্রীয় ব্রহ্মচারী, তার সঙ্গ পাওয়া মাত্র অসংযমীর জীবনে পরিবর্তন আসতে আরম্ভ করে। তিনি ঈশ্বরপ্রেমিক ব্রহ্মময় পুরুষ, তার সঙ্গ পাওয়া মাত্র অপরের চিত্তে ঈশ্বর প্রেমের সঞ্চারণা হতে আরম্ভ করে। আত্মভেদে এই সঞ্চারণার ক্রিয়া অল্প বা অধিক হতে পারে, কিন্তু সৎসঙ্গের ফল কখনো ব্যর্থ হবার নয়। যার আধার যত পবিত্র, মহতের সঙ্গ তার পক্ষে তত গভীরভাবে কাজ করে। সৎসঙ্গের গুণ তার পক্ষে তত দীর্ঘস্থায়ী হয়।
জগতের পক্ষে প্রয়োজনীয় হও। রহিমপুর নিবাসী অপর একজনকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আমার জীবনে যদি কখনো ত্যাগ, বৈরাগ্য, ভগবৎ প্রেম বিকশিত করতে পারি, তাহা হইলে বিনা উপদেশেই যে তোমাদের জীবনে ত্যাগ, বৈরাগ্য ও ভগবৎ প্রেম বিকাশের স্বাভাবিক আনুকূল্যগুলি সৃষ্টি হইয়া যাইবে, আমি একথা অতি গভীরভাবে বিশ্বাস করি যে তোমাদিগকে তপস্বী হইতে বলিবার পূর্বে আমার নিজের তপস্বী হইবার প্রয়োজনীয় আমি সর্বক্ষণ অনুভব করি। আমার জীবনের সার্থকতা ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের সার্থকতার প্রত্যক্ষ ও গৌণ হেতু স্বরূপ হইতে বাধ্য। তথাপি যে তোমাদিগকে সাধন পরায়ণ, সত্যশীল ও লোকহিতব্রত হইতে উপদেশ দেই, তাহা প্রধানত তোমাদের পূর্ব সংস্কার খণ্ডিত করিবার আগ্রহে। তোমরা জগতের পক্ষে প্রয়োজনীয় হও। এছাড়া তোমাদের সম্পর্কে আমার দ্বিতীয় চিন্তা নাই। বৎসরের প্রত্যেকটি দিন শুভ দিন। মুক্তারবাবু নিজের জন্মদিন সম্পর্কে একটি প্রশ্ন করিলেন। উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, বৎসরের 12টা মাসই মহাপুরুষেরা, সিদ্ধ সাধকেরা, দেবকল্প ব্যক্তিরা, ত্রিলোক পূজিত ঈশ্বরকোটিগণ জন্মগ্রহণ করেছেন। বৈশাখ মাস খুব ভালো আর চৈত্র মাস মন্দ, এ ধারণা গ্রাম্য লোকের পক্ষে সাজে। কিন্তু বৈশাখে যেমন শ্রী বুদ্ধ জন্মেছেন, চৈত্রে তেমন শ্রী রামচন্দ্র জন্মেছেন। মহাপুরুষ হিসেবে এ দুজনের মধ্যে কে কার চেয়ে ছোট? দুজনকেই বিষ্ণুর অবতার বলে পূজা করা হয়। ভাদ্র মাস শুভকর্মের পক্ষে নাকি প্রশস্ত নয়, অথচ শ্রীকৃষ্ণ এই মাসটিতেই নরবপু নিয়ে ভূমিষ্ঠ হলেন। একে শুধু অবতার বলেই সন্তুষ্ট হয় না, সব অবতারের মূল বিগ্রহ বলে পূজা করে। পৌষ মাস নাকি শুভকর্মের পক্ষে তেমন উপযুক্ত নয়, অথচ যীশুখ্রিস্ট ঠিক এই মাসটিতেই জন্মগ্রহণ করলেন। একে লোকে ভগবানের সাক্ষাৎ ঔরসজাত পুত্র বলে ভজনা করে। খুঁজলে দেখা যাবে এমন মাস নেই যে মাসে মহাপুরুষেরা না জন্মেছেন, এমন বার নেই যে বারে মহাপুরুষেরা না জন্মেছেন, এমন তিথি নেই, নক্ষত্র নেই, রাশি নেই যে তিথিতে, যে নক্ষত্রে, যে রাশিতে একজন না একজন লোকপাবন মহাপুরুষ ভূমিষ্ঠ হয়েছেন। সুতরাং বৎসরের প্রত্যেকটা মাসকে, মাসের প্রত্যেকটা বারকে, পক্ষের প্রত্যেকটা তিথিকে কোনো না কোনো মহাপুরুষের জন্মদিনের স্মৃতিবাহক জেনে দিবসটিকে পবিত্র জ্ঞান করা উচিত। যে দিনে যে শিশু জন্মগ্রহণ করুক, সে যে শুভ দিনেই জন্মেছেন এরূপ বিশ্বাস করা উচিত। যে তারিখেই যে ব্যক্তি মৃত্যুমুখে পতিত হোক, সে যে শুভ দিনেই দেহত্যাগ করেছে এরূপ বিশ্বাস করা উচিত। যে দিবসই যে ব্যক্তি বিবাহ করুক, দীক্ষানিক স্ত্রীগণের মঙ্গল উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কার্যানুষ্ঠান করুক, আজি পুঁথি সে দেখুক আর না দেখুক, বিশ্বাস করা উচিত যে সেই দিনটি শুভ।